প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা যারা সেমিস্টার 2 পরীক্ষা দেবে, তোমরা জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রুটিন রয়েছে সেই অনুসারে তোমাদের সেমিস্টার 2 পরীক্ষা হবে। তাই তোমাদের হাতে আর বেশি সময় নেই, অল্প কয়েকদিনের মধ্যেই তোমাদের পরীক্ষায় বসতে হবে। সেই জন্য পড়াশোনা এখনই ভালো করে করতে হবে। এখন থেকেই প্রিপারেশান ঠিকঠাক নিলে তবেই কিন্তু তোমরা সমস্ত বিষয়ে ভালো করে পরীক্ষা দিতে পারবে। তো সেই জন্যেই তোমাদের যে কবিতাগুলো রয়েছে বাংলা বিষয়ে, তার মধ্যে অন্যতম একটি কবিতা লালন শাহ ফকিরের গান, যেটি লালন শাহ লিখেছেন। সেই কবিতার 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা করলে পরীক্ষাতে তোমরা এখান থেকে কমন পাবে, সেইভাবে শুধু তাই নয়, উত্তর কিভাবে লিখলে 5-এর 5 পাবে, সেরকম একটি আদর্শ নমুনা উত্তর সমেত আমি আজকের এই ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা এর আগে এই চ্যানেল থেকে অনেক ধরনের 5 নম্বরের MCQ 5 নম্বরের বড় প্রশ্ন এবং তার উত্তর দেখেছো। সেইগুলো কিভাবে লিখতে হয় সেই নমুনা বা আদর্শ উত্তরপত্র সহ ভিডিও আকারে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো। এবং এই সেমিস্টার 2তে তোমাদের যে বড় প্রশ্নের পরীক্ষা হবে তার একটি পূর্ণাঙ্গ সাজেশান আমি দিয়েছি। অনেকে তোমরা সেই সাজেশান দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেই লিঙ্কে প্রবেশ করে সাজেশান দেখে নিতে পারো। ওই প্রশ্নগুলো যদি তোমরা এখন থেকে তৈরি করো তাহলে কিন্তু পরীক্ষাতে তোমরা 100% কমন পাবে, এই বিষয়ে নিশ্চিত থাকতেই পারো। এবং কোনো প্রশ্নের উত্তর যদি তৈরি করতে তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর তৈরি করে ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে আজকে আমরা লালন শাহ ফকিরের 5 নম্বরের দুটো প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। তার আগে কোশ্চেন 1 এবং কোশ্চেন 2 অর্থাৎ দুটো প্রশ্নের 5 নম্বরের তার উত্তর আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। সেই ভিডিও তোমরা যারা দেখোনি, এর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে। তোমরা সেই লিঙ্কে প্রবেশ করে সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। সেইভাবে নিজেদেরকে তৈরি করলে তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা অবশ্যই বেশি নম্বর পাবে। চলো, আজকে যে দুটো প্রশ্ন আমরা আলোচনা করব তা হলো মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। অর্থাৎ এখানে আমরা যেভাবে যে প্রশ্নগুলো আলোচনা করব সে প্রশ্নগুলো হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি রয়েছে। মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে? মানুষ গুরুর কৃপা হলে কাকে জানা যাবে? সে মানুষকে জানতে গুরুর কৃপার প্রয়োজন কেন, বুঝিয়ে দাও। হয়েছে? দেখো উত্তর কিভাবে শুরু হচ্ছে। আধ্যাত্মিক সাধক লালনের মতে সত্যিকারের মানুষ হলো এক আধ্যাত্মিক সত্তা যা দেহের ভেতরেই অবস্থান করে। তবে এই সত্যকে উপলব্ধি করতে হলে মানুষ গুরুর কৃপা অপরিহার্য। এবার লালনের গানে মানুষ বলতে কি বোঝানো হয়েছে বা লালন মানুষ বলতে কাকে বুঝিয়েছেন? বুঝছে, লালনের গানে মানুষ শব্দটি বহুমাত্রিক অর্থ বহন করে। এটি পার্থিব মানুষকে বোঝায় যিনি মানবপ্রেম এবং মানবতাবাদের প্রতীক। আবার আধ্যাত্মিক অর্থে এটি ঈশ্বর বা আধ্যাত্মিকতার সত্যের প্রতীক। লালনের গানে মানুষ সাধারণত দুটি অর্থে ব্যবহৃত হচ্ছে। দুটি অর্থ কি কি সেটা আবার আমরা দেখব। দেখো, এক দৈহিক মানুষ। এই মানুষ হলো মানবতার চিন্তার প্রতীক, মানবতাবাদী চিন্তার প্রতীক, যারা সেবা, ভালোবাসা, মানবিক গুণাবলীর মূর্তরূপ। হয়েছে? অর্থাৎ দৈহিকধারী দেহধারী মানুষ যার মধ্যে মানবতা গুণগুলো রয়েছে, যার মধ্যে সেবা, ভালোবাসা, মানবিক গুণাবলীগুলো তার মধ্যে ভরপুর থেকেছে। আরেক ধরনের মানুষ কি, এটা 2 নম্বর পয়েন্ট হবে, আধ্যাত্মিক মানুষ বা সত্য বা চূড়ান্ত সত্তা। এটাকে কি বলছে? মানুষ এখানে আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক। এটি ঈশ্বর, পরম সত্তা বা সোনার মানুষের ইঙ্গিত গ্রহণ করে। লালনের মতে এই মানুষ দেহের ভেতরে অবস্থান করে এবং তাকে চিনতে গেলে আধ্যাত্মিক সাধনার প্রয়োজন হয়। অর্থাৎ কি না, 2 ধরনের মানুষের কথা বলা হয়েছে। অর্থাৎ এক ধরনের মানুষ সেটা হচ্ছে কি দেহের কাঠামোগত মানুষ, আর এক ধরনের দেহের ভেতরে আরেক ধরনের মানুষের অবস্থান করে আধ্যাত্মিক মানুষ, তার কথা বলা হয়েছে। এবার মানুষ গুরু কৃপা বিষয়টি কি সেটা আমরা আবার একটু দেখে নেব। লালনের মানুষ গুরু কৃপা জানতে পাবি গানটি বোঝায় যে মানুষের চূড়ান্ত সত্তা অর্থাৎ সত্যিকারের মানুষ বা ঈশ্বর আমাদের দেহেই উপস্থিত। অর্থাৎ আমরা যে রক্ত মাংসের যে মানুষ, আমাদের দেহের মধ্যে ঈশ্বরের অবস্থান রয়েছে। তবে এই সত্য উপলব্ধি করতে হলে একজন জ্ঞানী গুরুর দীক্ষা কৃপা আবশ্যক। গুরু হলেন সেই আধ্যাত্মিক পথপ্রদর্শক যিনি শিষ্যকে অজ্ঞতা থেকে মুক্তি দিয়ে আত্মিক জ্ঞান অর্জনের পথ দেখান। লালন শাহের দর্শনে মানুষ গুরু এবং তার কৃপা এক গভীর দার্শনিক তাৎপর্য বহন করে। অর্থাৎ কি না, লালন বলেছেন যে মানুষ এক ধরনের গুরুকে আশ্রয় করে বা গুরুকে সামনে রেখে তার জীবন দর্শন গড়ে তোলে। এই জীবনে
একজন গুরুর কৃপা পাওয়া অত্যন্ত প্রয়োজন। কারণটা কি না, গুরু হলেন সেই আধ্যাত্মিক পথপ্রদর্শক বা সেই নির্দেশক যিনি শিষ্যকে তার সমস্ত ধরনের অন্ধকার থেকে অজ্ঞতা থেকে দূর করে তাকে আলোর পথে নিয়ে আসবেন। সেই জন্য লালন শাহের মতে মানুষ গুরু এবং তার কৃপা এক দার্শনিক তাৎপর্য কিন্তু এখানে বহন করছে। এবার এর প্রয়োজনীয়তা কী আছে সেটা আমরা আবার একটু দেখব। দেখো, মানুষকে জানতে গুরুর কৃপার কী প্রয়োজনীয়তা রয়েছে সেটা এবার আমরা দেখে নেই। বলছে মানুষ গুরু একাধারে আধ্যাত্মিক পথপ্রদর্শক এবং শিষ্যের অজ্ঞতা দূর করার আলোকবর্তিকা। লালন বলেছেন মানুষ গুরুর কৃপা জানতে পাবে, অর্থাৎ গুরুর দীক্ষা ছাড়া আত্মসচেতনতা অর্জন অসম্ভব। গুরু শিষ্যকে শেখান দেহের ভেতরে ঈশ্বরের অবস্থান, দেহ হলো একটি মন্দির আর আত্মা হলো সেই মন্দিরের ঈশ্বর। হয়েছে। এবার কোন কোন ক্ষেত্রে মানুষ গুরুর কৃপা প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমরা দেখি। এক, অজ্ঞতা দূর করার জন্য। সাধারণ মানুষ পার্থিব লোভ অহংকার ভ্রান্তিতে আটকে থাকে, গুরু সেই আলো যিনি অন্ধকার দূর করে শিষ্যকে সঠিক পথে নিয়ে যান। দুই, কি আত্মোপলব্ধির জন্য। লালন মনে করেন মানুষ অর্থাৎ আত্মিজ্ঞান বা সত্য উপলব্ধি করা সহজ নয়, এটি একান্তই গুরুর দীক্ষা এবং অনুগ্রহের মাধ্যমে অর্জন করা সম্ভব। আর পরে আমরা কি দেখতে পাচ্ছি 3 নম্বর পর আধ্যাত্মিক দিক নির্দেশনা। বলছে দেহকে মন্দির এবং আত্মাকে ঈশ্বর বলে মেনে নিলে আধ্যাত্মিক দিক থেকে এক গভীর উপলব্ধি প্রয়োজন থাকে। গুরু হলো সেই দিক নির্দেশনা দেন যা শিষ্যকে সঠিক পথে রাখে। তাহলে কি মানুষের কাছে গুরুর কৃপার যে প্রয়োজনীয়তা তার পয়েন্ট আকারে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। কি 1 নম্বর হচ্ছে গিয়ে অজ্ঞতা দূর করা আত্মোপলব্ধির জন্য, আর আধ্যাত্মিক দিক নির্দেশনা। তো এই বিষয়গুলির জন্য আমাদের কিন্তু একজন গুরুর প্রয়োজনীয়তা রয়েছে। বা সারমর্ম হিসেবে আমরা কি দেখব, দেখো বলছে লালন শাহের মতে মানুষ গুরুর কৃপা আমাদের দৈহিক ও আধ্যাত্মিক দ্বৈততার সমন্বয় ঘটায়। মানবতা, দেহের সাধনা, আধ্যাত্মিক চেতনার অপূর্ব মিশ্রণ ঘটিয়ে মানুষকে এক সোনার মানুষ হওয়ার পথ দেখায়। হয়েছে। এই কারণে লালনের গানে মানুষ গুরু কেবল আধ্যাত্মিক পথপ্রদর্শক নন, বরং মানবতার মূর্ত প্রতীক। অর্থাৎ কি, এই যে গুরুর কথা এতক্ষণ ধরে আমরা বললাম, এই গুরু কেবলমাত্র আধ্যাত্মিক পথপ্রদর্শক নয় যে কেবলমাত্র তোমাকে সে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করাবে, আধ্যাত্মিক জীবনের জন্য উপযুক্ত করে তুলবে তা নয়, তিনি মানবতার মূর্ত প্রতীক। অর্থাৎ মানবতার যে গুণাবলী রয়েছে মানুষের মধ্যে, সেবা, ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এই গুণাবলীগুলো মানুষের মধ্যে কিন্তু তৈরি করে একজন গুরু। হয়েছে। তাহলে এই ছিল 5 নম্বরের একটি প্রশ্ন, যে প্রশ্ন 3-এর দাগে আমরা জানলাম। এবারে পরের যে প্রশ্নটি আছে সেটা আমরা আবার একটু দেখব। দেখো, যে প্রশ্ন 4 থেকে যে প্রশ্নটি রয়েছে, এই মানুষ গাঁথা দেখনা যেমন আলেকলতা শব্দবন্ধের অর্থ কী? লালন শাহের গানে মানুষ গাঁথা এবং আলেকলতা শব্দ দুটির কোন অর্থ ব্যবহৃত হয়েছে তা বুঝিয়ে দাও। লালন শাহের গানে মানুষ গাঁথা এবং আলেকলতা শব্দবন্ধের গভীর তাৎপর্য রয়েছে। এগুলি আধ্যাত্মিক এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে একটু আমরা ব্যাখ্যা করব। দেখো, আলেকলতা শব্দবন্ধের অর্থটা কি? বলছে আলেক শব্দটি এসেছে অলক্ষ্য বা অদৃশ্য থেকে, যার অর্থ হলো যা চোখে দেখা যায় না বা অনুভব করা যায় না। আর লতা মানে হলো গাছের লতানো ডাল বা শাখা। তাহলে আলেকলতা শব্দ দ্বারা আমরা কি বুঝি? একটি লতা জিনিস যা দৃশ্যমান নয় কিন্তু অস্তিত্ববান। এটি একটি বিমূর্ত ধারণা বা আধ্যাত্মিক উপলব্ধি বা মানবীয় সূক্ষ্ম সম্পর্কে সূক্ষ্ম যোগসূত্রকে বোঝানো হয়েছে। তাহলে এই যে বিষয়টি রইল, এরপরে আমরা দেখব মানুষ গাথা এবং আলেকলতা এই যে শব্দ ব্যবহারের অর্থ কি রয়েছে সেটা আমরা আবার একটু দেখব। দেখো, মানুষ গাথা কি বলছে? এটি মানুষের মধ্যে আন্তঃসম্পর্ক, পরস্পরের সংযুক্তি এবং মিলনের ধারণাকে বোঝায়। এটি আধ্যাত্মিকভাবে বোঝায় যে মানুষ পরস্পরের সঙ্গে আধ্যাত্মিকভাবে সংযুক্ত। লালন শাহের দৃষ্টিতে মানুষ হলো সৃষ্টির মূল এবং সব সম্পর্কই মানুষকে কেন্দ্র করে গড়ে ওঠে। অর্থাৎ কি, মানুষের মধ্যে যে সম্পর্ক, মানুষের যে ভাব, মানুষের যে মধ্যে একটা সংযুক্তি, সেটি কিন্তু একটা আধ্যাত্মিক মেলবন্ধন। লালন শাহের মতে বলছে মানুষ হচ্ছে এই সৃষ্টির মূল, সব সম্পর্কই মানুষকে কেন্দ্র করেই গড়ে ওঠে। অর্থাৎ সম্পর্কের কেন্দ্রে থাকে মানুষ, তাকে আবর্তিত করে বিভিন্ন মানুষজন, পশু পাখি যা কিছু থাকে সেগুলো রয়েছে। তাহলে মানুষকে কেন্দ্র করেই সমস্ত সম্পর্ক কিন্তু পরিব্যাপ্ত হয়ে থাকে। এবার আলেকলতা বলছে, এখানে আলেকলতা একটি রূপক যা মানবাত্মার অদৃশ্য যোগসূত্রকে বোঝায়। এটি এমন একটি শক্তি বা সম্পর্ক যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। লালনের দর্শনে এই অদৃশ্য যোগসূত্র হলো প্রেম, সহমর্মিতা, মানবতার চেতনা। হয়েছে। এবার আমরা দেখব এই গানের প্রসঙ্গটি কী। বলছে গানে লালন শাহ বোঝাতে চেয়েছেন মানুষের মধ্যে সম্পর্ক সংযোগ হলো অদৃশ্য কিন্তু গভীর। মানুষে এই সংযোগই প্রকৃত প্রেম এবং সহানুভূতির ভিত্তি। তিনি এটা বলতে চেয়েছেন এই অদৃশ্য বন্ধনকে বোঝা বা উপলব্ধি করা সহজ নয়, এই জন্য আধ্যাত্মিক চর্চা এবং আত্মার গভীর অনুসন্ধান প্রয়োজন রয়েছে। তাহলে কি না, এই যে বিষয়টি লালন
আমাদের সামনে তুলে ধরছেন, তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে মানুষের মধ্যে যে সম্পর্ক এবং এই যে সংযোগ, এটি কিন্তু আমরা সাধারণ চোখে বাস্তবিকতার দিক থেকে আমরা সেটাকে দেখতে পাই না, কিন্তু এর অর্থ বা এর প্রকৃত তাৎপর্য কিন্তু অত্যন্ত গভীর। কারণ কি না, মানুষের মধ্যে এই যে সংযোগ, সেটাই প্রকৃত প্রেম, সেটাই সহানুভূতির ভিত্তি। তিনি বলছে এই অদৃশ্য বন্ধনকে আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে আধ্যাত্মিক চেতনার মাধ্যমে। হয়েছে। এবার উপসংহারে আমরা কি দেখতে পাচ্ছি, আলেকলতা বা মানুষ গাথা লালনের গানে মানব জীবনের গূঢ় তাৎপর্য এবং আধ্যাত্মিক সংযোগের ধারণাকে রূপকভাবে প্রকাশ করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে দৃশ্যমান জগতের বাইরেও একটি গভীর বাস্তবতা রয়েছে যা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। হয়েছে। তাহলে এই ছিল দুটো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের আবারও বলছি, ফুল সাজেশান অর্থাৎ তোমরা সেকেন্ড সেমিস্টার বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশানের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নিতে পারো। তাহলে সাজেশানের যে প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করতে পারবে না, তোমরা কমেন্ট করো, আমি সেই প্রশ্নের উত্তর ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসবো। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো, সময় তোমাদের হাতে আর বেশি নেই, অতএব এখন থেকেই খুব পড়াশোনায় মনোযোগী হও, তবেই কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।